মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোগ নেন ঘাঘট নদীতে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার। কচুরিপানা জমে থাকার কারণে এলাকায় দুর্গন্ধে থাকা যেত না, কেউ বা গোসল করতে গেলে গোসল করতে পারত না, নানান দুর্ভোগে পড়তে হতো। বছরের পর বছর কচুরিপানাগুলো এভাবেই থেকে যায়, কোনো সংস্কারের কাজ হয় না। ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট নদীর পানি প্রবাহিত হয়, এতে করে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে যায়। এলাকাবাসী বলেন, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, এখন মনে হয় অনেকটা আনন্দে থাকতে পারবো, এমনটাই জানিয়েছেন। তারপরে বৃষ্টি আসলো, গন্ধ, এখানে থাকা যাচ্ছে না। পাড়া প্রতিবেশী লোক একেবারে অসুস্থ কারণে বাচ্চা কাচ্চা হাঁটতে পারছি না, থাকতে পারছি না রাস্তা দিয়ে। এখানে তো পানা জমে থাকার কারণে গরু দুর্গন্ধ ছুটে গেছে। আশেপাশে অনেক ছোট বাচ্চারা বাঁধে উঠতে পারে না গন্ধের কারণে, মানে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তারা এ পাশে চলাচলও করতে পারে না, বয়স্ক লোকরাও চলাচল করতে পারে না। বেশি পানাগুলো প্রায় 1 মাস ঊর্ধ্বে এখানে আছে। যেখানে আমাদের ভাই বোন খালা মাসিরা যেগুলো আছে, এদের মনে অসুখ বিসুখ হতেছে। এই মাত্র কাজ শুরু হয়েছে, এখন মনে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কেন অতি বৃষ্টির কারণে এই পানাগুলো ওদিক থেকে চলে আসি একবারে জাম হয়ে গেছে, এবং এই পানাগুলোর মধ্যে অনেক মৃত পশু এখানে মৃত। এই পাশে জনসাধারণের মানুষ এখানে বাসা যেতে পারতেছে না দুর্গন্ধে। কেননা কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন উপজেলার চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু। দেখেছেন যে এই এলাকায় কচুরিপানা আটকে গিয়েছে, এবং আটকে যাওয়ার কারণে এই এলাকার আশেপাশে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই গন্ধে আমরা এই এলাকার মানুষ অতিষ্ঠ, বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই কারণে এই এলাকার মানুষের পক্ষ থেকে আমার কাছে দাবি জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে এই পানাগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, যাতে এই এলাকার মানুষ দুর্গন্ধ থেকে মুক্ত হয় এবং মশা মাছি বা অন্য কোনো বাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগ থেকে শিশুরা রক্ষা পায়।